আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা এখন ফেসিং এর বাকি অংশটা দেখব। এই যে দেখেন, আমাদের এখানে স্পষ্ট দেখা যাচ্ছে 0 পজিশন থেকে আমরা 2 মিলিমিটার কাট দিয়েছিলাম। প্রত্যেক কাটের দূরত্ব ছিলাম 5, সেই জন্য প্রথমবারে 1, 2, 3, 4, 5 এই 5টা আছে, এই জন্য ফিনিশিং পাসের শেষে হচ্ছে -2 দিয়েছিলাম, সেটা নেম পাস। আর এইগুলো হচ্ছে প্রত্যেক থেকে কত করে কাটবে, আর শেষেটা হচ্ছে ফিনিশিং পাস। আমরা এটাকে আবার ডিমোট করলাম। ডিমোট করার পর আপনি চাইলে এটাকে ভেরিফাই দিয়ে চেক করতে পারেন। এই যে দেখেন, ভেরিফাই দিয়ে চেক করলাম, এটা হচ্ছে কাটলো দেখা যাচ্ছে। এটাকে যদি আপনি স্লোলি দেখতে চান, এখান থেকে স্পিড কমাই দিয়ে দেখতে পারবেন যে এটা কাটলো। বা আপনারা যদি চান যে না এইভাবে না, আপনার টুল পাথ দিয়েও দেখতে চান, দেন এখান থেকে টুল পাথে ক্লিক করলে এখনো দেখতে পারবেন যে এটা কাটতেছে। যদি এটারও আপনি স্পিড কমাতে চান, এই যে এখান থেকে স্পিড কমাতে পারবেন। এবং এইটা অপারেশনটা হইতে কত সময় লাগবে এটাও চেক করা যাবে। আপনারা এই যে এই আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ইনফোতে চলে যাবেন। ইনফোতে যাওয়ার পরে দেখেন 4 মিনিট 21.80 সেকেন্ড, অর্থাৎ 4 মিনিট 22 সেকেন্ডের মতো লাগবে, 22 সেকেন্ডের মতো লাগবে এই টেস্টিং অপারেশনটা কমপ্লিট হইতে। দেন এগুলো আপনাদের দেখা হলে দেখলেন। তারপর আপনাদের যদি টুল জিওমেট্রি চেঞ্জ করার প্রয়োজন হয়, জিওমেট্রি দিবেন, যা প্যারামিটার চেঞ্জ করার প্রয়োজন হয় প্যারামিটারে ক্লিক করবেন। প্যারামিটারে ক্লিক করে আমি আপনাদেরকে বলছিলাম যে কাট প্যারামিটারে অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা দিয়েছিলাম হচ্ছে জিগজ্যাগ। জিগজ্যাগ দেওয়ার পর আমরা এটাকে বস্তুটাকে একটু সাইড করে নিয়ে আসি, দেন এতে করে আমাদের আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে। দেন এখানে আবারও প্যারামিটারে ক্লিক করলাম। প্যারামিটারে ক্লিক করার পর এই যে দেখেন, প্রথমে হচ্ছে অ্যাক্রস ওভারল্যাপ হচ্ছে প্রথমে যে আমাদের মেটালটা কাটছে সেটা কতটা কাটছে, 50%। 50% হচ্ছে আমাদের মেটাল ছিল, আমাদের কাটিং টুলের ডায়ামিটার ছিল হচ্ছে 50, এবং যদি আমরা 50% দিই তাহলে কি হবে 25, অর্থাৎ 25 মিলিমিটার কাটবে এবং 25 মিলিমিটার কাটিং টুলটা বাইরে থাকবে। এটা যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা 50% দিয়ে দিব। যদি এটাকে চেঞ্জ করার প্রয়োজন হয়, আমরা আপনাকে এটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দিলে আমাদের 75%। 75% দিলে এখানে 37.5% বাইরে থাকবে এবং বাকি যে 12.5% আছে এটা ভিতরে কাটবে, এটা বুঝিয়ে দেবো। দেন আমরা এটাকে ওকে করে দিলাম। তারপর এখান থেকে আমরা জেনারেট করে দেবো। এখন দেখতে পাবো, দেখছেন প্রথমে এই রেখাটা তখন ছিল হচ্ছে এই বরাবর, এখন চলে গেছে অনেক দূরে। এর কারণ হচ্ছে আমরা তখন ছিল হচ্ছে 50% আর এখন হচ্ছে মাত্র 25% আমাদের এই মেটালটাকে কাটবে। প্যারামিটারে গেলাম, প্যারামিটারে গিয়ে এটা দেখলাম আমরা এখন থেকে হচ্ছে অ্যালং ওভারল্যাপ। অ্যালং ওভারল্যাপ হচ্ছে এই দূরত্ব বলি, একবার বের হয়ে যখন আরেকবার ঢুকবে সে কতটা দূর থেকে সে ঢুকবে। এখানে দেওয়া আছে যে 110%। 110% হচ্ছে এই জন্য আমাদের এখানে একটা সেকেন্ডারি ডায়ামিটার দেওয়া ছিল, তো সেকেন্ডারি ডায়ামিটার ছিল হচ্ছে 55, সেজন্য কি করবে 55 একবার বের হয়ে তারপরে আবার ভিতরে প্রবেশ করবে। তো এটা পরিবর্তন দেখানোর জন্য এটাকে আমরা আপনাদের করে দিলাম হচ্ছে 175। ওকে, দেন এখান থেকে ওকে প্রেস করে দেবো। এখন দেখেন আরো দূর থেকে সে আসবে, আমরা এখান থেকে জেনারেট করে দিলাম। দেখেন এই দূরত্ব গুলি বেড়ে গেছে, মানে হচ্ছে কি এটা আরো দূরত্ব থেকে আসবে। হচ্ছে আমরা তখন ছিল হচ্ছে 110%, অর্থাৎ কারেন্ট টুলের 55 মিলিমিটার বাইরে থেকে আসবে। এখন আরো আমাদের সাথে যোগ করে দিলাম হচ্ছে 65%, সেজন্য আরো দূরে থেকে এগুলি আসবে। তারপর হচ্ছে আপনার অ্যাপ্রোচ ডিস্টেন্স। অ্যাপ্রোচ ডিস্টেন্স হচ্ছে প্রথমে প্রবেশ করার সময় সে কতটা দূর থেকে আসবে, 25 মিলিমিটার, অর্থাৎ কাটিং টুলের ডায়ার যে 55 এর বাদেও আরো 25 মিলিমিটার দূর থেকে আসবে। আমরা যদি চাই যে না আরো দূর থেকে আসবে, দেন আমরা এখান থেকে করে দিলাম হচ্ছে 120, অর্থাৎ 120 দূর থেকে আসবে। তারপর এখান থেকে আপনার এক্সিট ডিস্টেন্স, অর্থাৎ বের হওয়ার সময় সে কতটা দূর থেকে বের হবে, তো এটাকে আমরা আরো ছোট করে দিলাম, দেন আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এটা করে দিলাম হচ্ছে আমরা 20, ওকে করে দিলাম। দেন এখান থেকে ওকে করে আমরা এটা জেনারেট করে দেখে নেব। প্রথমবার অনেক দূর থেকে আসছে, তারপর এদিকে এসে প্রবেশ করলো, এদিকে গেল, তারপর আবার দেখেন এই জায়গা থেকে আসছে, তারপর এখানে দেখেন এই বরাবর বের হওয়ার পর তারপর ঠিক এখান থেকে এখানে হচ্ছে কি 20 মিলিমিটার দূরে গিয়ে আবার উপরে চলে যাবে। এটা হচ্ছে এক্সিট ডিস্টেন্স আর এটা হচ্ছে অ্যাপ্রোচ ডিস্টেন্স। তো আবার আমরা প্যারামিটারে যাবো। প্যারামিটারে গিয়ে ম্যাক্স ওভার স্টেপ, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব কত, অর্থাৎ প্রত্যেক স্টেপে সেই মেটালটাকে কত অংশ কাটবে। আমাদের কাটিং টুলের 75% কাটবে, আমরা এটাকে 25%। দেন ওকে করে দেবো। এখন দেখেন যে এই স্টেপ গুলো একটু ছোট ছোট হয়ে যাবে, কারণ হচ্ছে কি একটা থেকে একটা মাত্র 25 মিলিমিটার 25% দূরে, অর্থাৎ আমাদের ডায়ামিটার ছিল হচ্ছে 50 আর 25 যদি দিই তাহলে আমাদের 12.5 মিলিমিটার দূরত্ব, অর্থাৎ একটা থেকে একটা দূরত্ব হচ্ছে 12.5 মিলিমিটার, অর্থাৎ কি 12.5 মিলিমিটার করে নতুন কাঠ দেবে আর বাকি অংশটা পুরোনো কাঠের উপর দিয়ে আমাদের কাটিং টুলটা যাবে। তো আমরা আবারও প্যারামিটারে গেলাম। তো এটা অবশ্য আপনারা সবসময় 50% রাখার চেষ্টা করবেন। দেন আমরা এটাকে 50 করে দিলাম। তারপর আমরা আবারও চলে গেলাম হচ্ছে জিগজ্যাগ থেকে আমরা চলে গেলাম হচ্ছে ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে হচ্ছে একবার কাট দিয়ে যাবে, তারপর আবার চলে আসবে। যে দেখেন ওয়ান ওয়ে গেলাম, দেন ওকে করে দিলাম। ওকে করে আমরা আবার ওটাকে চালিয়ে দিলাম। এই যে দেখেন একবার করে কাট দিয়ে দিয়ে নতুন করে চলে যাচ্ছে। তখন কি ছিল একটার সাথে একটা লাগানো ছিল, এখন কি হয়েছে একবার করে কাট দিয়ে দিয়ে উপরে উঠে গেছে, তারপর আবার এই যে দেখেন এই জন্য হলুদ দাগ আছে, অর্থাৎ একবার করে কাট দিয়ে উপরে চলে গেছে, আবার এখান থেকে কাট দিয়েছে, আবার উপরে চলে গেছে, এখানে আসবে, আবার এখান থেকে
আসলে অর্থাৎ এটা হচ্ছে 1A এবং বাকি যেগুলি ছিল এগুলি সব একই, এর কোনো পরিবর্তন নাই। তারপর আছে হচ্ছে ওয়ান পাস হচ্ছে একদিক থেকে সে কাজ করতে হতে যাবে, এটা ওয়ান পাসের জন্য এগুলি সেম, এগুলি কোনো পরিবর্তন নাই। তারপর আছে হচ্ছে আমাদের ডাইনামিক যে ইন্টারেস্টিং, সেই জন্য ডাইনামিকটা আপনাদেরকে দেখাচ্ছি। ডাইনামিকের জন্য শুধু অ্যাপ্রোচ ডিসটেন্স আছে, তো এটাকে 50% আছে, আমি 50% দেবেন না, এটা 25% দিলেই হবে যেহেতু ডাইনামিক। বা আপনারা ইচ্ছে মতো 75% আসতে চান, মেটালের উপরে নির্ভর করে, আমরা 25% করে আপনাদেরকে দেখাচ্ছি। দেন ওটাকে ভেরিফাই করে দিলাম। এটা কি হবে এখন? ডাইনামিক হচ্ছে আপনার চারো সাইড দিয়ে আগে কাটতে কাটতে তারপর ভিতরের দিকে যাবে, এটা হচ্ছে ডাইনামিক। আমরা এটাকে জুম করে নিলাম, দেন আবার প্যারামিটার করলাম। তো এই ছিল হচ্ছে আমাদের কাট প্যারামিটার। তারপর এখানে আছে হচ্ছে সেন্টার আর টিপ। ফেস ফিল্ডটা যদি টিপের থাকে তাহলে টিপ দিয়ে দিবেন, আর যদি সেন্টার দিয়ে কাজ করেন তাহলে সেন্টার দিয়ে দিবেন। আমার সাধারণত টিপ দেওয়া থাকে, আবার আমার কাছে যেটা আছে এটা হচ্ছে টিপ, সেজন্য আমরা টিপ দিয়ে রাখলাম। টিপ রেখে ওকে প্রেস করে দিলাম। দেন আর কোনো কিছু চেঞ্জ করবো না, দেন আমরা এটা কপি করে দিলাম। কপি করে আমরা চলে যাব, এটাকে আবারও ভেরিফাই করে দেখবো। ভেরিফাই মিডিয়াতে আমরা এটাকে প্লে করে দেখতে পারি। এই যে দেখেন এভাবে কাটবে, দেন এইভাবে 5 বার দেখাবে। আপনারা যদি টানাটাকে স্পিডে দেখতে চান এই স্পিড বাড়িয়ে দিলেন, দেন দ্রুত কাটা যেতে, দেন দেখা শেষ হলে আপনারা এটা কেটে দিলেন। তারপর চাইলে এই যে টুলপাথ থেকেও আপনারা আবারও দেখতে পারেন, এর আগে যেরকম দেখতেছিলাম টুলপাথ থেকে। ওই টুলপাথ থেকে আমরা এই যে ডায়লগে গেলাম, ডায়লগে গেলে এই দেখেন ডায়লগে গিয়ে আমরা এই যে ইনপুটে ক্লিক করবো। ইনপুটে ক্লিক করলে কত সময় লাগবে? টোটাল সময় লাগবে 4 মিনিট 2 সেকেন্ড, অর্থাৎ ডাইনামিকে আরো কম সময় লাগবে জিগজ্যাগের চেয়ে। জিগজ্যাগে আমাদের 4 মিনিট 22 সেকেন্ডের মতো দেখাচ্ছিল। যাই হোক, আপনারা এইভাবে চেক করবেন, দেন কেটে দিলাম। তারপর আপনারা প্রত্যেকটা প্যারামিটার চেক করে আসবেন, চেক করে প্রোগ্রামিং এ চলে যাবেন। এই যে প্রোগ্রামিং এ ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এনসি ফাইল আসবে, দেন এগুলি ক্লিক করে রাখবা, বা এবার যেভাবে আছে আপনারা দেখে নেন। দেন ওকে প্রেস করে দিলে, ফেসিং নামে এটা হবে। দেন ওকে করে সেভ করে দিবেন, যে ফেসিং নামে এটা সেভ হয়ে যাবে প্রোগ্রামটা। তো ফেসিং নামে আপনারা কিভাবে অনেকগুলি প্রোগ্রামকে একসাথে করবেন, এটাও আমরা আপনাদের সাথে ডে বাই ডে পার্ট 1 2 করে আলোচনা করব, যেহেতু প্রোগ্রামিং একটা বড় ভিডিও হয়ে যায়। তো প্রত্যেক প্রোগ্রামিং এর জন্য A01 এটা আসবে, এটা হচ্ছে 5x মেশিনের জন্য। আপনার যদি 3x মেশিন হয় তাহলে এটাকে কেটে দিবেন। প্রত্যেক প্রোগ্রামিং এর জন্য A01 দুইবার আসবে, প্রথমে এবং শেষে। আমরা শেষে চলে গেলাম, শেষে গিয়ে আমরা আবার A01টাকে কেটে দিতে পারি। তারপর আপনারা যদি চান যে কাজ করার পর আপনার সরাসরি ডুটটা খুলে আপনাদের প্রোডাক্টটাকে বের করে নেবেন, তাহলে আপনি অ্যাক্সেসকে 0 করার দরকার নেই, জেড অ্যাক্সেস 0 থাকুক, অ্যাক্সেসটাকেও কেটে দিতে পারেন। তারপর আপনাদের অলরেডি সেভ দেওয়া ছিল ফেসিং নামে, আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে অটোমেটিকলি ফেসিং দিয়ে দিতে পারেন। বা এখান থেকে যদি আপনারা নতুন কোনো ফাইলে সেভ দিতে চান তাহলে সেভ এসে ক্লিক করে কি ফাইলে সেভ করতে চান, এখান থেকে ফাইলের নামটাও চেঞ্জ করতে পারবেন। দেন আপনারা সেভ দিবেন। সেভ হওয়ার পর আপনাদের ফাইলটা কোথায় আছে আপনি এখানে দেখতে পারবেন। যে দেখেন ইউজারে যাওয়ার পর ওয়ান ড্রাইভে যাওয়ার পর হচ্ছে ডকুমেন্টসে যাওয়ার পর মাস্টারক্যাম 17 মিল এনসি, এভাবে আপনি যাবেন। দেন এখান থেকে আপনারা ক্লিক করলেন, দেন এখান থেকে আপনারা আপনাদের কম্পিউটারে যাবেন। কম্পিউটারে যাওয়ার পরে চলে যাবেন হচ্ছে ডকুমেন্টে যাওয়ার পর হচ্ছে মাস্টারক্যাম 17-তে যাবেন। 17-তে যাওয়ার পরে যে মিলিং এ গেলেন, মিলিং এ যাওয়ার পরে এনসি ফাইল ছিল, এনসি ফাইলে যাবেন। তারপর এখানে দেখেন প্রেসিং, এই যে এটা আমাদের ছিল, এই যে প্রেসিং, এই যে এটা আমাদের প্রোগ্রামটা হচ্ছে। এখানে আপনারা চাইলে কন্ট্রোল প্লাস ক্লিক করে জুম করে দেখতে পারেন। আমাদের এই ছিল হচ্ছে প্রোগ্রামটা। এখন আপনারা এটাকে পেন ড্রাইভে করে বা যদি আপনাদের নেট সিস্টেম থেকে নেট সিস্টেম ল্যাপটপের মাধ্যমে আপনি মেশিনটা রান করতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য।